বর্তমানে অনেক ইমাম, মুয়াজ্জিন বা মাদ্রাসার শিক্ষক, ওস্তাদ যারা আছে, তারা অধিকাংশই কোনো ব্যবসার সাথে জড়িত হতে চায়। এর একটা কিছু কারণ আছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অনেক ওলামায়ে কেরাম এখন ব্যবসার সাথে জড়িত হয়ে তারা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন। আর সেই সফল ওলামায়ে কেরামদের অবস্থা দেখেই বর্তমানে অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন কিংবা আপনার মাদ্রাসার ওস্তাদরা ব্যবসার সাথে জড়িত হওয়ার ইচ্ছা পোষণ করতেছেন। এত ইচ্ছা পোষণ করতেছেন কিন্তু ব্যবসার সাথে জড়িত হতে পারছেন না। এর জন্য একটা মূল কারণ আমি দেখেছি, সেটা হচ্ছে তারা হীনমন্যতায় ভোগে, খুব ডিপ্রেশনে ভোগে যে আসলে আমি ব্যবসা করব, কিভাবে করব, কি দিয়ে আমি শুরু করব। আমার কাছে টাকাই তো আছে মাত্র 10,000, 20,000 কিংবা 30,000। এই টাকা দিয়ে আমি কি ব্যবসা করব? ব্যবসা করতে তো লাখ লাখ টাকা লাগে। ভাই, ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে না। আপনার ব্যবসায় সফলতা অর্জন করতে হলে আপনাকে 3টি বিষয় ফলো করতে হবে। 1 নাম্বার বিষয় হচ্ছে আপনার মনোবলকে মজবুত করতে হবে। 2য় নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে মেহনত করতে হবে। এই 3টা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। আমি বাস্তব একটি ঘটনা বলি, আমার নিজের কথাই আমি বলি। আমি একটা ব্যবসা দিয়েছিলাম। আমার কাছে টাকা ছিল মাত্র 20,000। এই 20,000 টাকায় আমি ব্যবসায় নামতে প্রথমে সাহস পাচ্ছিলাম না। কিন্তু আমি একজন হুজুরের দোকানে গিয়েছিলাম। তার দোকানে কয়েক লাখ টাকার মাল হবে। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি শুরু করেছিলেন কয় টাকা দিয়ে? সে বলে, আমি মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করছিলাম। সেই কথার উপরেই আমার একটা মনোবল বা দৃঢ়তা এসে পড়ে যে সে যদি 20,000 টাকা দিয়ে শুরু করতে পারে, আজকে তার দোকানে লাখ লাখ টাকার মাল, আমি কেন শুরু করতে পারবো না? আমি মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করলাম। তবে আমি আমার এক মুহিব্বিন ভাই, তার কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিলাম। এই 50,000 টাকা দিয়ে আমার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ, অল্প কিছুদিন আমি ব্যবসা করেছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই অল্প কিছুদিনের ব্যবসায় আল্লাহ আমাকে যা দিয়েছে, আমার 6-7 বছরের ইমামতিতেও আমি তা পাইনি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, হীনমন্যতায় ভুগবেন না। আপনি যদি কোনো কাজের সাথে জড়িত হতে চান, কোনো ব্যবসায় লেগে যেতে চান, 3টা বিষয় নিয়ে আপনি সামনে আগাইতে পারেন। 1 নাম্বার, আপনি মনোবলকে মজবুত করুন। 2 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য চান, কান্নাকাটি করেন। 3 নাম্বার, প্রচুর পরিমাণে মেহনত করুন। যে কোনো একটা ব্যবসা দিয়ে আপনি শুরু করেন। ভাই, প্রত্যেকটা কাজেই মানুষের প্রয়োজন, প্রত্যেকটা ব্যবসায়ী মানুষের প্রয়োজন। আপনি যেই ব্যবসায়ী করবেন সেটাই মানুষের প্রয়োজন হবে। কি করবেন আপনি? গাড়ি চালাবেন, মানুষ কি আপনার গাড়িতে উঠবে না? অবশ্যই উঠবে। শুরু করেন। আপনি ফল বিক্রি করবেন, ফল কি মানুষ খাবে না? শুরু করেন। গ্রামের মানুষ যদি ওই যে ঢাকা শহরে দেখবেন ফুটপাতে হেঁচি শাক, কলমি শাক, এরপরে আপনার কচু শাক, এইটা সেটা সেই ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসে। কিন্তু মানুষ এটাকে দেশি শাক মনে করে এবং এটাকে পিওর শাক মনে করে, যার কারণে মানুষ এটাকে কিনে নিয়ে যায়। আর ভাই, সেগুলো যদি মানুষ কিনে নিয়ে খায়, আপনারটা কেন মানুষ নেবে না? শুধুমাত্র শুরু করুন। কত মানুষ হাত পাও ধোয় না, চটপটি বিক্রি করে, ফুচকা বিক্রি করে, হালিম বিক্রি করে, তাদেরটাও তো মানুষ খায়। কিন্তু আপনি ভালো পোশাক পরুন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন, এরপর আপনি এই সব ব্যবসার ভিতরে নেমে পড়ুন। দেখেন মানুষ আপনারটা খায় না খায়। আপনি এটা মুদি দোকান দেওয়ার মতো সামর্থ্য থাকলে মুদি দোকান দেন, মানুষ আপনার দোকান থেকে সদাই কিনবে না? আপনি যেই ব্যবসায়ী দেন, সেই ব্যবসায়ী মানুষ আপনার থেকে ক্রয় করবে, মানুষ আপনার থেকে নিবে। সুতরাং ওই টেনশন করেন না। আপনি ভালো একটা পজিশন, স্থানকাল পাত্র ভেদে সুন্দর করে একটা ব্যবসা দেন। সবচেয়ে ভালো হয় যদি আনকমন কোনো ব্যবসা দিতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন, ব্যবসার ভিতরে কখনোই হারাম ঢুকাবেন না। ব্যবসার ভিতরে কখনোই 2 নাম্বারই করবেন না। ব্যবসার ভিতরে কখনোই ভেজাল ঢুকাবেন না। যেভাবেই হোক আপনি হালালভাবে উত্তম পদ্ধতিতে ব্যবসা চালায়া যান। দেখবেন আজ হোক, কাল হোক, 1 দিন পর হোক, 10 দিন পর হোক, আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তবে ভাই, একটা জিনিস খেয়াল রাখবেন, একদিনে কেউ সফলতা অর্জন করতে পারে না। হঠাৎ করে কেউ আকাশচুম্বী সফলতা অর্জন করতে পারে না। ধীরে 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 আস্তে আস্তে অল্প অল্প করে আপনাকে সফলতার দ্বার প্রান্তে যেতে হবে। তবে আপনাকে কামড় খেয়ে থাকতে হবে, আপনাকে মজবুত করে থাকতে হবে। ভেঙে পড়া যাবে না। আজ হয় নাই কাল হবে, কাল হয় নাই পরশু হবে, এই মাসে হয় নাই আগামী মাসে হবে। আপনি মজবুত করে থাকেন, দৃঢ় মনোবল নিয়ে থাকেন, আল্লাহর কাছে রোনাজারি করেন, প্রচুর পরিমাণে মেহনত করেন। দেখবেন আপনি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।